এরপরে আরো কিছু যাক আইনে কেউ নিষেধ করছে কথা বোঝেন ওর ভিতরে হইলো সিডারি কি আইনে যাব জমিন বন্ধ করছে সালিশে কথা কর না হুম সালিশরা দলিল চেক করা লাগবে না কথাটা বোঝেন নাই আপনার দলিল হয়েছে 500-600 অন বেটারা এটি চেক করতে হইব না দলিল অনুযায়ী জমিন দিল তো আরো 4 বিল এরম দিল জমিনে আয় না কথা বুঝছেন বেটারও তো বিপদে পড়ছে এই এতদিন খবর আসিল না ওখানে এত ছিল লাফাইগা কথা কর না আর ওর দলিলে কঠিন সমস্যা মিয়া আর সবচেয়ে তো হয় বেশি কান্দে আবার প্রথম কাতারে নামাজও পড়ে আমাদের এই দেশে হ্যাঁ 2 বার বাইরেছে ফলো করছেন 2 বার দরজায় 2 বারই গেছে গিয়া ওই বলে কালকে আব্বারে ফোন দিয়া কয় আমারে এই করিয়া দিব ওই করিয়া দিব আমি সেই ভয়ে আনতে যাইতাম গিয়া নামাজের তারাফি পড়িয়া আব্বারে ফোন দিয়া আমারে বাজে কথা কয় আমারে মারিয়া লাইব পুলিশেরে দিব এই করব সেই করব এডি কয় আর কি আমারে আব্বার তো কয় আব্বা যে আমারে ঢাকা পাঠিয়ে দেয় সেই হুমকির দিন ওখানে আছে কথা কর না জাঙ্গল হইতো নাই জমিনে সব চিবন করিয়া লাইছে হুম মানে নিজেরটা বাড়াইছে আর আপনার ফোন মারছে নাকি প্রিয় দর্শক আমাদের দেশে হাজার হাজার জমিন এই আইল রাখে না আইল এই যে হাঁটার কোনো জায়গা রাখে না গ্রামগঞ্জে কারণ কি এগুলো রাখলে যে ক্ষেত 100 না নেয় ক্ষেতের মাহাজন এডি করে না অন্যের জমিনের আইল ঢেলে যারা 100 না ক্ষেত নেয় তারা বিশেষ করিয়া বলে কে তাদের এই যে 1 হাত জমিন বাড়লে অনেক লাভ আচ্ছা চাচা এই যে আপনারা জমিন চাষাবাদ করেন এটা আয় ব্যয় কি কইতে পারবেন হুম আয় কেমন হয় একটু কইতেন যদি দর্শকের জন্য দর্শক শুনতো ভালো হইতো না ভালো হইলে মনে করে কত তোমাকে 1000 টাকা লাভ থাকে 1 ঘন্টা জমিনে 1000 টাকা কিন্তু কষ্ট হয় কঠিন চাচা কষ্ট তো কষ্ট ছাড়া কি ভাত আছে কঠিন যে কষ্ট 1000 টাকা পোষায় আরো বিরা কাজ আছে না আরো কাজ আছে না তোমাকে খালি তোমাকে জমি লিয়ে ভরে থাকে অন্যান্য কি কাজ করেন অন্য গৃহস্থী আছে মনে করো গরু আছে বাছুর আছে আস আছে ছাগল আছে হ্যাঁ তোমাকে হিন্দা গুড়া ব্যবসা আছে ও তো মনে করো খালি তোর এই চাষে তোর পেট পোষায় না এই সব কিছুই মিলিয়া এই আপনারা এই কাজগুলো করেন হ্যাঁ দেখা গেছে গরু ফালি হ্যাঁ আবার গুড়া তোমাকে চাষাবাস করতে আছে এই আর কি তোমাকে দন্ডের মিলে আর কি সব মিলিয়া মোটামুটি আর কি যেমন গরু পালন দিকে কি চাষাবাদ করেননি খেয়ার কুড়ার লোক এটা ছিল বড় জিনিস হ্যাঁ কারণ এখনকার যুগে তো দেখি একজনের আগে দেশ গ্রামে কত নাড়া পড়িয়া থাকতো কেউ নিত না এখন দেখি এগুলো টাকায় বিক্রি হয় হ্যাঁ আরে ওরে বই করি অন্তই ওই ভাই এগুলা ওই বশির ভাই ওই আপনারা মেম্বার সব ফোন দিতে কইছে তাই দেখেন আরো জমিন রুইতে আছে চাষাবাদের কাজ করতে আছে অনেক লোকজন আমাদের এলাকায় হাজার হাজার বিশেষ করে অনেক লোকজন চাষাবাদের কাজ অনেক উন্নতি হয় না তো দর্শকের জন্য একটু বুঝিয়ে বলেন কি কি উন্নতি হয় মনে করো মুরগা ফালে আঁশ ফালে এগুলা ডিম বেছে হেরিয়াতে ব্যবসা আছে আবার গরু ফালে দুধ বেছে এবার বাছুর দেয়ালায় হেন্দে একটা ব্যবসা আছে এই জন্য দেখো এই জন্য গুছিটা মারি তারা ঢুকেছে এইটা একটা ব্যবসা আছে এই জায়গায় কি ব্যবসা এটা তো মরি যাইব তোমাকে মরণ লেগে ব্যবসাটা করছে এটা বোঝো না তোমাকে এটাও একটা ব্যবসা এইটাও আদম ব্যবসা আদম ব্যবসা এটি হলো বড় ব্যবসা এর মতো ব্যবসা দেশে হয় না না এটা হলো তো মনে করো আমাকে দেশের নীতি আর কি মানে যার যেরকম নীতি আল্লাহ দেয় হেরে হেরম স্মৃতি এরকম হইতো প্রিয় দর্শক এই যে জমিন অনেক কষ্টের কাজ চাষাবাদের কাজ দেখেন এই যে বন বাঁচতে হয় হাঁস দিতে হয় ওষুধ দিতে হয় বিভিন্ন সমস্যা হয় এই কারণে অনেকে আবার চোট বাট পার আছে রাইতে একজনের আরেকজনের চুরি করিয়া লইয়া যায়
মুরব্বীর কথা শুনলেন, আমি ডাহারতে আইছি বিশেষ করে এই জমিন চোরদের নিয়ে একটু কথা বলতে। তো যা মোটামুটি বললাম আপনারা সবাই শুনবেন, বুঝবেন, ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। দেখেন হেভি কষ্ট, এই যে বন বাঁচাটা হেভি পরিশ্রম। এই যে দেখেন কীভাবে বনটা বাঁচতে হয়, হাঁস ওষুধ অনেক পরিশ্রম, আল চুইতে হয়, গরু বাছুর ভেড়া মহিষ উট ছাগল সব কিছু পালতে হয়, তাছাড়া পোষণ যায় না। এই যে দেখলেন শহরের মানুষ কিন্তু ভাই এগুলো দেখলে খুব ঘিন্নাইব, মানে সিসি করব। আসলে শহরতে গ্রামের মানুষের টাকা পয়সা সোনা দানা হীরা মুক্তা বেশি, কারণ শহরের দিয়ে হলো ফটকা হেডি ভালো জিনিস খাইতে পায় না। আর এরা যত খাবার সব টাটকা তাজা মাল খায়, আর গায়ে হেভি শক্তি গ্রামে গো। একটা ধানের আড়া ঢাকার 40 জনে উস্কাইতে পারবো না, গ্রামের একজনে লইয়া দৌড় মারবো। হ্যাঁ কি করিয়া কয় মন এই কত কেজি হইব একটা ফোজায় ধানের? ধরো 100 কেজি 1-150 কেজি লইয়া দৌড়ান কোনো ব্যাপার না নাকি? হ্যাঁ অবশ্যই। তারা মেডিসিন ছাড়া এই যে মনে করেন মাছ তরকারি যা খায় কোনো মেডিসিন নেই। আর শহরে ফরমালিন খাইতে খাইতে বলার মুরগির মতো মানুষ খুব কষ্টে পড়িয়া যায়, বিশেষ করিয়া এই কারণে এই সবাই। এ দেখেন ওই যে এক পাঙ্গাস আড়ে, ওই যে সাদা গেঞ্জি গায়ে পাঙ্গাস। তো হাজার হাজার লোক এরকম আছে গরু ছাগল ভেড়া মহিষ উট পালে, আর এই চাষাবাদের কাজ করে না মুরব্বী? জি জি জি, কুত্তো ভালে। হ্যাঁ কুত্তো বের কি হয় কোন কি এটি চায়নারা নাই নাকি? চায়নারা নেই, চায়নারা না? হ্যাঁ ওরা তো মিস্টার ডগ কয়। হ্যাঁ ওদিকে ওগুলো বের কি হয়। এই গ্রামে এগুলা শহরতে লোকে কিনে না গ্রামের লোকে কিনে? ওই গ্রামে তোমাকে ওই চায়নারা কাজ করে না দিকে, হুম ওদের এক করতেছে হারা। হ্যাঁ হ্যাঁ ফজেট। হ্যাঁ ফজেট ফজেট করতেছে ওরা খায়। ওরে বাপ রে বাপ। একটা একটা মনে করো কুকুর বিক্রি যায় মনে করো 15-20 হাজার টাকা। তো প্রিয় দর্শক, একটা মিস্টার ডগ আর কি, ইংলিশে ওরা মিস্টার ডগ বলে, তো গ্রামে কুকুর বলে। এগুলো চায়নারা গ্রাম অঞ্চলে কিনিয়া লইয়া যায়। বাপ রে বাপ, শালার প্রতি কত বড় মাথায় বেরেন। তার মানে ওরা গ্রাম গঞ্জ শহর সব জায়গায় ঢুকিয়া গেছে, হ্যাঁ চিনিয়ে লাইছে আর সব। আর সব চিনিয়া লাইছে। বিশেষ করে এই চায়না করে দেশের জায়গা দেওয়ানো অনেক উন্নতি হয়েছে। কারণ কি এই যে মিস্টার ডগ সাপ কুচ্ছা এগুলো আমাদের দেশে কেউ খাইতো না এবং ভয় পাইতো, এখন এগুলো বিক্রি হয়। ওই যে ব্যাং আছে না, ব্যাং তো খায় ওরা। হ্যাঁ ব্যাং তো খায়। তারপরে বাদুর কেলা বাদুর এইসব দরিয়া অনেকে বিক্রি করে। তো বিশেষ করে আপনারা জিনিসটা সকলে মাথায় রাখবেন, অন্যকে বোঝার সুযোগ করে দিবেন এবং সকলের প্রতি সকলে আন্তরিকতা থাকবেন, ইনশাল্লাহ তো আল্লাহর রহমতে, তাই না? তো চাচা জি এখন তো ভিডিওর শেষ পর্যায়ে জি আর 3 সেকেন্ড লেন, তো আপনি একটু কিছু বলতেন দেশবাসীর জন্য কেমনে কি আয় উন্নতি? আয় নীতি ইনশাল্লাহ আল্লাহ দিলে মনে করো অনেক উন্নতি আছে। অনেক না? অনেক উন্নতি মনে করো দেশ অত তোমাকে গরিবই নাই। গরিব নেই না? না গরিব তোমাকে খাইতে পিঠা খাইতে ভালো আছে। তো যাই হোক, প্রিয় দর্শক সকলে কথা শুনলেন মুরব্বীর। দর্শক জমিনের আলোচনা চলে এক জায়গায়, আমরা একটু সামনে আগাই। জমিনের আলোচনা চলে। আমি সবরিয়ারে দিবেন, আমি জমিন দেন দেখাই, তুমি হেন্দা লয়ে যাও সবরিয়া দাও, তোমারে ভাবিয়া দাও। তুমি আমারে কইলে আলমদি সবরিয়া আমারে হেন্দা ভাবিয়া দাও। তুমি দাদন খাও না, আমি দাদন খাইছি। তুমি এডুক আমারে কইলে ভাব দাও। আমি তো তোমার লগে কথা কইতাম, আমি কইতাম কেন লগে এফা দাও না। তুমি মাঝে কইলে কি তোমার জমি হালাত কথা তুমি দাও না, ঠিক আছে? তোমার জমি মাঝে ঠিক আছে তুমি দাও না, আমার লগে মাঝে দিলে সবরিয়ায় দেখে ঠিক আছে। সব পেজগি লোক নাকি চাচা? সব পেজগি লোক আমারে গতবার খাওয়াইছে। হুম গতবার খাওয়াইছে আমারে হোলা না 18। হ্যাঁ এই বছর এর 12 শতাংশে দিছে 18। আমারে দিব না 6 শতাংশে নয়াত। হ্যাঁ অবশ্যই যেটা পাই আমারটা জেন দিয়া হেন দিয়া তুই এরোন দিয়া ভাবিয়া দিছে। আমারে কইতারে নে কয় আমি সবরিয়ার দাদন খাই। এ আমার একটু মুখ দিয়া কইলি তো আমি সবরিয়ার লাগে কথা কই, এর লাগে কথার আমার দরকার না। যাতে মাল পাইম হেয়ার দরকার। প্রিয় দেশবাসী, সবরিয়া আমারে হাত ভাবিয়া দেয়, আমি সবরিয়ার মধ্যে তরকা পাইম।
সবরিয়ার দাম না কিনছেন না দাদু? বলে আমি তো আর সবরিয়ার মধ্যে তরকা ভাব না। আরে না, আমি তোমার লাগে রাখ না, আমি তোমারে যখন দেয় সেজুমকা তুমি কইবা না যে এ আলমগীর আমারে জমিন ভাবিয়া দেয়। সবরিয়া জমি এটা কইলে তো তোমার লাগে আমার লাগে কোনো কথা লাগে না। তোমারে কইছে মাফিয়া দিয়া কইছে আমার চাইরাত আছে আরো লও। তুমি আমারে কইতারো না, তুমি আমার দাদন খাও, তুমি আমারে কইবা কি আরে? প্রিয় দেশবাসী, তার মানে পেঁচটাকে আর ভিতরে আপনারা বুঝলেন কথায়। কারণ কি এই লোকটা, আমার দাদন খাইতা তো এসে না আমারে কইতা। এই লোকটার কোয়া উচিত ছিল, কারণ হেরা একবারেরই লোক, একই বাড়ির লোক, কিন্তু আসলে ভদ্রতা দেখাইছে। ওই লোক ফট করিয়া উঠছে যে ভাই, আমি কইয়া থাকলে ভুল করছি, তোমার মাপ চাই। তুমি তো আর আমার দাদন খাও না, এক কথাই তো শেষ। ওই লোকটা আসলে ভুল করছে, এরা একবারের লোক, হ্যাঁ কিন্তু ভদ্রভাবেই জিজ্ঞেস। আমার কথারই দরকার নেই। বিশেষ করে বাড়ির লোক যদি বাড়ির লোকের পেঁচায়, তাহলে পৃথিবীতে কেউ পেঁচ ছুটাইতে পারে না। এটাই হলো সবচেয়ে বড় কথা, বড় ব্যাপার। কারণ কি এই লোকটা ভদ্রতা দেখাইছে কিভাবে দেখেন আপনারা। জিজ্ঞাসা যে না ভাই এই ঘটনা, ওই লোক এটা স্লিপ করছে। আমাদের এলাকায় এই জমিনতে গতকাল রাত্রে ধানের চারা চুরি হয়েছে। চারা চুরি হয়েছে, এই চারা চোর যদি কেউ ধরিয়া দিতে পারেন তাকে। আমাদের এলাকায় বহুত ধানের জ্বালা চারা চুরি হয়েছে এই বছর, প্রায় 200-300 মন চারা চুরি করিয়া লইয়া আছে বিভিন্ন রাষ্ট্রের তায়া। কারণ আমাদের অন্য অন্য ডিস্ট্রিক্টে এরকম জ্বালা নাই, এই এলাকায় এরকম জ্বালা, এগুলা চোরে লইয়া গেছে। জ্বালা চোর যে ধরে দিতে পারবেন তারে 20,000 টাকা পুরস্কৃত করা হবে। এই কারণে করা হবে, আমাদের এলাকায় 4-500 মন ধানের জ্বালা চোরে লইয়া গেছে ইন টোটাল সর্বমোট। এই যে হ্যারো কাল রাইতে চাচা আপনার কত কোষা জ্বালা চরে নিছে বাজান? আগুয়া কথা জ্বালা সরু। সেইটা আবার কেমনে নেয় মিয়া? 12 কোষা মানে 5 কেজি ধানের 12 কোষা জ্বালা চুরে লইয়া গেছে। এই চোর যে ধরে দিতারে 20,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হবে এবং অন্যান্য কাজ করা হবে। এই যে আমরা হেলেন্ডার লাগাইছি এই জায়গায়, কত সুন্দরভাবে দেখেন, অরিজিনাল হেলেন্ডার, এর ভিতরে কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নেই। তো এই হলো দেশ গ্রামের মাইসের পেঁচি গুছি কাজ, এগুলা বোঝা হেভি দায়। দেখেন কত সুন্দর শাক সবজি এলাকায় ভরা, কঠিন শাক সবজি আমাদের এলাকায় হইতেছে আল্লাহর রহমতে। এই বছর দেখেন কত সুন্দর ক্ষেত খামার, কঠিন ক্ষেত খামার, খুব অমায়িক দৃষ্টিতে এইসব চাষ করা হয় ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর রহমত, নবী পয়গম্বর পীর আউলিয়ার দোয়ায় আমায়। তো বিশেষ করে আপনারা যারা আছেন ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন এবং অন্যকে বোঝার সুযোগ করে দিবেন, শোনার সুযোগ করে দিবেন। আল্লাহর রহমতে, নবী পয়গম্বর পীর আউলিয়া মুমিন মুসল সকলের দোয়ায় বিশেষ আবেদন রইল সকলের কাছে।